বিশ্বের সবথেকে অদ্ভুত যুদ্ধযান বলা চলে হোভারক্রাফটকে। সমুদ্র বা নদীর তীরবর্তী কোনো অঞ্চলে দ্রুত স্থলে আক্রমণের জন্য হোভারক্রাফট ব্যবহার করা হয়। এটা মূলত সৈন্য এবং অস্ত্র দ্রুতই পৌঁছে দেয়। হোভারক্রাফট হলো এমন এক ধরনের যান যেটি পানি, মাটি এবং বরফ সহ যে কোনো স্থান দিয়ে চলতে পারে। অর্থাৎ এটা এমন এক অদ্ভুত যান যেটা যে কোনো স্থানেই চলাচল করতে পারে, যার কারণে এটাকে সেসব অঞ্চলেই ব্যবহার করা হয় যেখানে অন্য যান ব্যর্থ। আর তাই বহুমাত্রিক যে কোনো অপারেশন পরিচালনা করতে এই যানটি যথেষ্ট উপযোগী। সম্প্রতি বাংলাদেশেও প্রথমবারের মতো হোভারক্রাফট কিনেছে। এগুলো ব্যবহার করবে বাংলাদেশের কোস্টগার্ড। এটা চালাতে দুইভাবে শক্তি ব্যয় করতে হয়। এর মধ্যে দুটি লিফট ইঞ্জিন। এগুলোর সাহায্যে নিচের দিকে প্রচন্ড বেগে বাতাস দেওয়া হয়, ফলে সেই বাতাসের ধাক্কা খেয়ে এটা মাটি বা পানি থেকে কিছুটা উপরে ভাসে। এরপর বাকি দুই ইঞ্জিন পিছনে বাতাস দেয়, আর সেই বাতাসের ধাক্কায় এটা সামনে এগিয়ে চলে। অর্থাৎ অবিশ্বাস্য এক কৌশল। এটা প্রতি ঘন্টায় 100 কিলোমিটারের উপরে চলতে পারে। হোভারক্রাফট প্রথম তৈরি করে ইংল্যান্ড 1970 সালে। তারপর আস্তে আস্তে আমেরিকা, চীন, জাপান, ডেনমার্ক, রাশিয়া, ইরান সহ আরো অনেকগুলো দেশ হোভারক্রাফট তৈরি শুরু করে। হোভারক্রাফটের সব থেকে বড় সুবিধা হচ্ছে সহজেই এক রাস্তা থেকে আরেক রাস্তায় চলতে পারে। যেমন সমুদ্রে ভেসে ভেসে এসেও স্থলে চলতে পারে এটি। আবার একইভাবে নদী থেকে উঠে বরফের উপরেও চলতে পারে। এমনকি এটা দুর্গম পাহাড়ের উপর দিয়েও যেতে সক্ষম। অর্থাৎ হোভারক্রাফট হল বায়ুভর্তি এক ধরনের বিশেষ যান যেটি সাধারণত স্থল, পানি, মাটি এবং বরফ সহ যে কোনো উপরিভাগ দিয়ে চলতে পারে। সাধারণত হোভারক্রাফট বৃহৎ আকারের হয়, তবে ছোট আকারেরও আছে। বেশিরভাগ দেশের সেনাবাহিনী এবং নৌবাহিনী এটি ব্যবহার করে থাকে। তবে কিছু কিছু উন্নত দেশ পরিবহন এবং অন্যান্য কাজেও এটি ব্যবহার করে। এই হোভারক্রাফটের তলায় বেশ কয়েকটি ছিদ্র রয়েছে, যেগুলোতে মাটিতে এত বেশি পরিমাণ বায়ু চাপ দেওয়া হয় যে এর ফলে এত বিশাল জাহাজটি ভেসে ওঠে। এক কথায় জাহাজটি বায়ুর উপরে চলে। যেহেতু হোভারক্রাফট বাতাসের উপর দিয়ে ভেসে চলে, সেহেতু এটি যে কোনো জায়গা দিয়েই অপারেশন পরিচালনা করতে পারে। হোভারক্রাফট যত বেশি ওজন দেওয়া হবে তত বেশি বায়ুচাপ দিতে হয়। একটা জাহাজ পরিচালনা করতে একজন ক্যাপ্টেনের যতটা দক্ষতা লাগে তার চেয়েও বেশি দক্ষতা লাগে হোভারক্রাফটের ক্যাপ্টেনের। কারণ এই যানটি চলে সম্পূর্ণ বাতাসের উপরে। আমাদের চারপাশে বায়ুর যে চাপ রয়েছে তার চাইতেও 10 গুণ বেশি চাপ দিয়ে চলতে হয় হোভারক্রাফটকে। এই উচ্চ পরিমাণ চাপের জন্য হোভারক্রাফটে থাকে উচ্চমাত্রায় কয়েকটি শক্তিশালী ইঞ্জিন। বর্তমানে হোভারক্রাফটের সব থেকে বেশি ব্যবহার করে মেরিন সেনারা, বিশেষ করে আমেরিকা, রাশিয়া, চীন এবং ব্রিটেনের সেনারা। কেননা মেরিন সেনাদেরকে পানি থেকে উঠে যুদ্ধ করতে হয়। প্রিয় দর্শক, এই যুদ্ধযান বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা উপযোগী? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।